আজকে খুব সকালে ঘুম থেকে উঠে আমার মা যে এক কলসি রস নিয়ে আসে রসের পিঠা বানাবে সেজন্য। কিন্তু যার জন্য এত আয়োজন শুরু করছিল আর সে তো হঠাৎ করে তার বাড়িতে যাওয়া পড়লো, রসের পিঠা তো খেতেই পারলো না। এক কলসি রস এনে কি করবে, জাল দিয়ে পরে আমরা রসের পায়েস রান্না করে খেলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল সকাল রস নিয়েছিল এক কলসি ভরে, মানে ২ ছেলে রস আনছিল মা। তো কলসি প্রায় ভরে নাই, কলসি হয়েছে। ওই রসটা প্রথমে আমরা সেঁকে নিব, খুব আশা করে আনছিল সবাই মিলে আমরা রসের পিঠা বানিয়ে খাবো। কিন্তু জিমের আব্বু তো হঠাৎ করে কাজ পড়ে গেছে, তাই সে হঠাৎ করেই চলে গেছে। ওই জায়গায় আমার ভাবি হচ্ছে রসটা সেঁকে নিচ্ছিল, আর রস সবসময় সেঁকে নিতে হয়। আর যেহেতু সারা রাত আগলা থাকে তাই সুন্দর করে সেঁকে নিচ্ছে একটা ছাঁকনি দিয়ে। আর রসটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো ২ ঠেলে রসে কিন্তু প্রায় ১ কলসি হয়েছিল। তো আমার ভাবি বড় একটা পাতিল বার করে আনছে, এই পাতিলে করে জাল দিব। আর রসটা সেঁকে নেওয়ার পরে দেখেন কত ময়লা বের হইছে, কত পিঁপড়ে এই জায়গায় দেখা যাচ্ছিল। তো আমাদের গাছে যখন পাড়ছিলাম তখনই কিন্তু ডায়ে পিঁপড়াগুলো এসে রসটা খায়, তো সেজন্য সুন্দর করে সেঁকে নিতে হয়। তো দেখেন রসটা কত সুন্দর দেখাচ্ছে, একবারে নির্জেল রস, একবারে টাটকা রসে। আর আমার তো কাঁচা রস খেতে একদমই ভালো লাগতো না। তো আমরা কিন্তু এখন গরম দিয়ে তারপরে রস খাই। রসটা একটু উতল আসার পরে আমরা খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যেহেতু রসটা অনেক বেশি ছিল, প্রায় ১ পাতিল হবে, তো সেজন্য একটা খেজুর গাছ থেকে একটা পাতা নিয়ে নিলাম। এই পাতাটা দিলে কিন্তু উতল আসলে আর পড়ে যাবে না। ছোটবেলা থেকে দেখতাম আমার মাকে রস জল ১০ মাস এরকম দিয়ে রাখতো। তো এরকম দিলে কিন্তু রসে যখন উতল আসে তখন আর পড়ে যায় না। তো এটা পাতাটা দিয়ে দিব, ওই জায়গায় দিলে কিন্তু সুন্দর হয়। আর দেখতেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে আমরা পায়েস রান্না করবো, সেজন্য আলু চাল বার করে নিচ্ছি। ওই যে সেদিন তো জিমের আব্বু চলে গেছিল, তাই আর রসটা কিছু করে না, শুধু জাল দিয়ে রেখে দিছিল। আর আজকে সেই রস দিয়ে, অর্ধেকটা রস দিয়ে আজকে সকালবেলা পায়েস রান্না করবি। তো ওই জায়গায় আমার মা হচ্ছে হাতের চাল বার করে নিচ্ছে, আমাদের বাসারই হয় এই চালটা। আর দেখেন রসটা জাল দেওয়ার পরে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছিল। আর এই রস দিয়ে কিন্তু জাউ রান্না করলে জাউয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। ওই জায়গায় আমার মা বলতেছে ও চাল ধুয়ে দেওয়া যাবে, আধোয়া চালই দিতে হবে, যেহেতু পানি মেশালে নাকি মিষ্টি গলে যায় রস। আর এই চালটা কিন্তু বাড়ির সাইড তৈরি করা চাল, তাই আর কোনো সমস্যা নেই। তো আধুরা চালে আমি দিয়ে দিলাম এই চাল। যাই হোক, মারা তো সবসময় ভাবে রান্না করে, আর এই পানি দিলে নাকি রসের কোনো মিষ্টি থাকে না, তাই চালটা আধুরাই দেয়। আর যদি পোলাও চাল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরো বেশি ঘিরান বের হয়, অনেক বেশি ভালো লাগে। তো আমাদের বাসায় কিন্তু এভাবে আলু চাল দিয়ে রান্না করে, তাই এবারও রান্না করে নিল আলু চাল দিয়ে। তো আমার ভাবি এদিকে নারকেল কাটতেছিল। আমাদের বাসায় যদি কোনো মিষ্টি জিনিস রান্না করা হয় আর তো নারকেল অবশ্যই দেওয়া হয়। তো আমার ভাবি ছোট একটা নারকেল কেটে নিচ্ছিল এদিকে। আর আমার মা হচ্ছে রসের পায়েসটা আজকে রান্না করবে, তো পরিমাণ মতন লবণ দিয়ে দিল। তো আমার দায়িত্ব পড়ছে, আমি এই জায়গায় নারকেল গুঁড়ো কুড়াচ্ছিলাম। তো ছোট একটা নারকেল পুরাই দিয়ে দিল। নারকেলটা আমি পুরাই নিচ্ছিলাম, সকালবেলার দিকে নাস্তাটা বানাচ্ছিলাম। তো আমিও মার সাথে সাথে হেল্প করতেছিলাম। তো সবাই মিলে এই জায়গায় গল্প করতেছিলাম আর আমি কাজ করতেছিলাম। সকালবেলার চাদর মুড়ি দিয়ে এসে কাজ করতেছি। আর এই হাতের যে মালাটা দেখতেছেন না, ওই মালা দিয়ে কিন্তু ছোট ছোট করে ওরং বানানো হয়। তো মার সাথে আমি গল্প করতেছিলাম। তো ওই একটা দিয়ে ওরং বানালে কিন্তু অনেক বেশি ভালো হয়, যেহেতু নারকেলটা অনেক বেশি ছোট ছিল, ছোট্ট একটা ওরং হতো। কিন্তু আমার কাটাটা অনেক ভুল হয়ে গেছে, তাই এটা দিয়ে নাকি ওরং হবে না। আর গ্রামের দিকে কিন্তু কেনা ওরং বেশি কমই ব্যবহার করে, এরকম হাতে বানানো নারকেলের মালা দিয়ে ওরংটা বানায় তারপরে ব্যবহার করে। আমার মা তো অনেক সুন্দর করে ওরং বানাতে পারে, অনেক পরিমাণ ছিল, আমারও কয়েকটা দিছিল। তো এরকম ছোট্ট একটা ওরঙের আমার খুবই শখ ছিল মালার, তারপরে এটা তো ভুল করে কেটে ফেলাইছি, খাইতে হবে না। যাই হোক, এই জায়গায় অল্প একটু নারকেল হয়েছে, ছোট একটা নারকেল। আর গ্রামের দিকে কিন্তু নারকেলের দাম সেরকম তেমন একটা না, কিন্তু শহরের দিকে নারকেলের দাম অনেক বেশি। তো এই দেখেন আমার পরিমাণ মতো নারকেল কেটে নিয়েছি। তো এই জায়গায় আমি মালাটাও দেখাচ্ছিলাম, মালাটা কিন্তু দেখতে খুবই ছোট আর দেখতে খুবই ভালো ছিল। তো আমি যদি ভুল করে কেটে ফেলছি তাই আর এই মালা দিয়ে আর ওরম হবে না। তো এই জায়গায় আমার মা পায়েসটা রান্না করে নিচ্ছিল আর আমি হচ্ছে মার কাজে কাজে হেল্প করতেছিলাম। আর আজকে যেহেতু আমি গ্রামের বাড়িতে আইছি তাই গ্রামের ভাষায় বলবো। তো মা আমাকে বলতেছিল একটা দাঁড়ের চলা নিয়ে আয়, চুলার উপরে দিবে, যেহেতু জাউ রান্না করতেছে তাই অল্প অল্প করে জাল জ্বলতে হবে, নয়তো রস টেনে যাবে জোরে জাল জ্বললে, তাই একটা দাঁড় এনে দিল। কিছুক্ষণ পরে আমার মা হচ্ছে এটার ভিতরে নারকেল গুলো দিয়ে দিল পরিমাণ মতন, যেহেতু অল্প নারকেল ছিল পরিমাণ মতনই হয়েছে, ওগুলো ছোট্ট একটা নারকেল কেটে দিছিলাম। তো তারপরে এর ভিতরে ২-১টা তেজপাতা দিয়ে দিবে, আর কোনো মশলা দিবে না। তেজপাতার ঘিরানেই কিন্তু জাউটার ঘিরান অনেক বেশি সুন্দর হবে। আর যেহেতু রসটা আগের দিন জ্বালানো ছিল তাই কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর সরাসরি গাছ থেকে রস পেয়ে তারপরে সেই রসে জাউ রান্না করলে কিন্তু আর তেমন একটা কালার হয় না, রসটা আগে থেকে একটু জাল করে নিলে এরকম অনেক সুন্দর কালার হয়। আর আমাদের যেহেতু আগের দিন জাল করা ছিল তাই কিন্তু রসের কালারটা একটু সুন্দর হয়, গুড়ের মতন কালার চলে আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ফাইনালি আমার মা রান্না করা শেষ, আর আমার মার হাতের রান্না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি তো কিছুদিন পরে এসে মার হাতের রান্না খেতে পারি, কিন্তু যারা বিদেশে থাকে, অনেক দূরে দূরে থাকে, তারা কিন্তু মার হাতের রান্না অনেক বেশি মিস করে। যাই হোক, সবাইকে কিন্তু রসের দাওয়াত রইলো, আমি সবার জন্য প্লেটে করে বেড়ে নিচ্ছিলাম, সবাই চলে আসবেন খাওয়ার জন্য। আর দেখেন রসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো
এই জায়গায় আমার মা আছে, আমাদের পরিবারের যতজন মানুষ আছে সবার জন্য প্লেটে করে বেড়ে নিচ্ছিল। আর মার হাতের ওড়ংটা কিন্তু অনেকটা বেশি বড় ছিল। তো এক ওড়ং করে প্রত্যেকটা প্লেটে করে দিচ্ছিল। তার প্লেটটা একবারে ভরে উঠতেছিল। তো আমাদের পরিবারে যতজন মানুষ ছিল সবার জন্য প্লেটে করে বাড়ছিল। ছোট বড় সবাই এক প্লেট করে খাবে। তো যাই হোক খেতে কিন্তু অনেকটা বেশি মজা হয়েছিল। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই পায়েসটা কিন্তু গরমই প্রত্যেকটা প্লেটে বাইরে নিতে হয়, নাহলে কিন্তু জোড়ায় গেলে একদমই জমে যায়। তাই কি গরমই মা সবকটা প্লেটে বাইরে নিচ্ছিল যাতে সবাই পরিমাণ মতন খেতে পারে। আর এই পায়েসটা খেতে এত বেশি মজা হচ্ছিল কি বলবো। তো আমাদের এখানে সবাই কিন্তু অনেক মজা করে খাইছিল। তো আমার মা সবকটা প্লেটে বাইরে নিল। ওই জায়গায় সবগুলো বাড়া শেষ, গরম প্লেটে বাড়ছিল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। ওই জায়গায় আমরা এবার ঘরে নিয়ে যাব। তো সবগুলো বাড়া শেষ, এখন দেখেন সবাইকে এখন দিয়ে দিব। সবাই সকালে এটা দিয়ে নাস্তা করবে সকালবেলা। আর দেখে মনে হচ্ছে না মনে হয় গুড় দিয়ে তারপরে রান্না করছে, কিন্তু গুড়ের না, এটা একবারে রস দিয়ে রান্না করা, যেহেতু জাল করে নিছিল তাই এরকম অনেক সুন্দর কালার আসছে। আর দুই ভাই তো খাওয়ার জন্য বেশি পাগলামি করতেছিল, তো খাটের উপরে এনে রাখছিলাম, সব জোড়াই গেলে সবাই আমরা সকালে এটা দিয়ে নাস্তা করবো। এদিকে দুই ভাই তো চলে আসছে, গরম হাত ঢুকাই দিচ্ছিল, কেউ চামচ ঢুকাই দিচ্ছিল। আমি ওদের ভয়তে আমি যেটা দাঁড়াইছিলাম পাহারা দিচ্ছিলাম যাতে ওদের হাত পুড়ে না যায়। তো আমার ভাবি হচ্ছে ওদের জন্য প্লেট আনতে গেছে, তো ছোট প্লেটে করে বাইরে দিব। তো আমরা কিন্তু ওদের জন্য বড় একটা প্লেটে বাড়ছিলাম। আর দেখেন সবগুলো প্লেট একসাথে কত সুন্দর লাগতেছিল। তো জিম তো আমার উঁকি মেরে দেখতেছিল, ভীষণ ভয় পাচ্ছিল। আমি ওকে বলতেছিলাম অনেক বেশি গরম। তো তারপরে আমার ভাবি ওদেরকে দুইজনকে দুইটা ছোট প্লেটে করে বাইরে দিল, আর এখানে আমি নিয়ে নিচ্ছিলাম। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সকালবেলা দেখে আমরা সবাই মিলে এটা দিয়ে নাস্তা করতেছিলাম। আর অনেকে তো আমাকে জিজ্ঞেস করছিল, না আপু রসের পায়েস খেতে অনেক বেশি মজা হয়, আপনি কি খাইছেন না? তো আমরা তো আজকে বানাই ফেললাম রসের পায়েস, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমাদের ঘরের দুয়ারে এত সুন্দর রোদ আসে, মাশাআল্লাহ রোদের ভিতরে বসে ওই গরম পায়েস খাচ্ছিলাম আমি সকালবেলা। তো আপনাদের সবাইকে কিন্তু দাওয়াত থাকলো। আর দেখেন কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, মনে হয়েছিল গুড় দিয়ে তারপরে রান্না করছে। যাই হোক সবাই ভালো থাকবেন। আর আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।